আমরা ক্লাসিফাই করতে পারি সেগুলো দেখে এসেছি। এবং তার থেকেও ইম্পর্টেন্ট যে জিনিসটা ডিসকাস করেছি সেটা হচ্ছে রেসিডিউ। কোন একটা ফাংশন, ধরো ফাংশন একটা পার্টিকুলার ডোমেনে অ্যানালিটিক, এবার ইন্টেরিয়র কোনো পয়েন্টে অ্যানালিটিক নয়, সেক্ষেত্রে সেই ফাংশনটার লোরেন্ট সিরিজ এক্সপানশন করা সম্ভব। এবার এই লোরেন্ট সিরিজ এক্সপানশন করার পর আমরা ওই প্রিন্সিপাল পার্টটাকে যদি দেখি, প্রিন্সিপাল পার্ট ফার্স্ট টার্মের যে কোএফিসিয়েন্ট, প্রিন্সিপাল পার্টের ফার্স্ট টার্মের যে কোএফিসিয়েন্ট, সেই কোএফিসিয়েন্টটা কি বেসিক্যালি রেসিডিউ অফ দি ফাংশন এট জেড ইকুয়ালস টু জেড জিরো বলা হয়। একটু রিক্যাপ করো এখানে। দেখতে পাচ্ছ আগের দিনকে এটা আমি করিয়েছিলাম। এই যে ফাংশনটা, এই এফ জেড ফাংশনটাকে আমরা এক্সপ্যান্ড করেছি। এফ জেড ফাংশনটাকে এক্সপ্যান্ড করে আমরা এইরকম দুটো টার্ম রেখেছি। এইখান পর্যন্ত যে টার্মটা, সেই টার্মটা বেসিক্যালি তোমার অ্যানালিটিক টার্ম, আর এই পরের যে টার্মটা সেইটা হচ্ছে প্রিন্সিপাল টার্ম, মানে প্রিন্সিপাল পার্ট। এই প্রিন্সিপাল পার্টের যে ফার্স্ট কোএফিসিয়েন্ট, মানে দি কোএফিসিয়েন্ট করেসপন্ডিং টু m equals to 1, দ্যাট ইজ কল্ড দি রেসিডিউ। m equals to 1 সেই টার্মটাকে আমরা রেসিডিউ বলি। ইনফ্যাক্ট এই a মাইনাস m, এই কোএফিসিয়েন্টটা জেনারেল ডেফিনিশন হচ্ছে এইটা, জেনারেল ডেফিনিশন এইটা। এখানে তুমি n বা m এইটাকে যদি 1 বসাও, n বা m এইটাকে যদি 1 বসাও, তাহলে কি পাবে? n বা m এই এটাকে ইন্ডেক্সটাকে যদি 1 বসাও, তাহলে এইরকম একটা ইকুয়েশন পাবে। এইটাই হচ্ছে ইকুয়েশন অফ দি রেসিডিউ, রাইট? a minus 1 equals to 1 by 2 pi I ক্লোজ লুপ ইন্টিগ্রাল এফ জেড ডিজেড, যেখানে এই লুপটা ওই জেড জিরো যে সিঙ্গুলার পয়েন্টটা ছিল, জেড জিরো যে আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্টটা ছিল, সেইটাকে সেন্টার করে একটা সার্কেল সেইটাকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, এটা যদি আমি লুপ সি বলি, এইটা যদি লুপ সি বলি, সেই সি লুপের ওপর এফ জেড ডিজেড এইটাকে ইন্টিগ্রেট করলে আমরা এ মাইনাস ওয়ান মাল্টিপ্লাইড বাই টু পাই আই এই জিনিসটা পাবো। কথাটাকে ঘুরিয়ে বলা হয়েছিল যে যদি আমরা এই রেসিডিউটাকে বের করতে পারি, যদি রেসিডিউটাকে বের করতে পারি, তাহলে সেই ভ্যালুটা থেকে বলে দিতে পারবো যে তোমার এই ইন্টিগ্রালটা কত। এফ জেড ডিজেড এইটা বেসিক্যালি ইকুয়াল টু 2 pi I multiplied by a minus 1. হ্যাঁ, তাহলে এটা একটা ওয়ান ওয়ে টু ইভ্যালুয়েট দি কমপ্লেক্স ইন্টিগ্রাল। ইনফ্যাক্ট এইটার হেল্প নিয়ে আমরা রিয়েল ভেরিয়েবল ইন্টিগ্রালকেও সলভ করব। বিভিন্ন রকম ফর্মে রিয়েল ভেরিয়েবল ইন্টিগ্রালকেও সলভ করা যায়। তো সেইটাতে যাওয়ার আগে এইখানে যেখানে যে কথাটা বলা হলো, না এইখানে যেটা বলা হলো সেইটাকেই আমরা একটু জেনারেল ফর্মে বলবো, যেটাকে বেসিক্যালি রেসিডিউ থিওরেম বলা হয়। হ্যাঁ, পঁচিশ রেসিডিউ থিওরেম। রেসিডিউ থিওরেম, থিওরেমটা কি বলে? থিওরেমটা বলে এরকম: সাপোজ ইউ হ্যাভ এ ফাংশন এফ জেড which is analytic, you have some function fj that is analytic inside and on a closed region gamma, except at finite number of isolated singular points. ধরো আমি কোন একটা রিজিয়ন নিয়েছি গামা, এখানে সেই রিজিয়নটা দেখানো আছে। হ্যাঁ, ধরো এরকম একটা রিজিয়ন নেওয়া হয়েছে, এই যে যেটা বোল্ড লাইন দিয়ে যে বাউন্ডারিটাকে দেখানো হয়েছে, এটা বেসিক্যালি তোমার ওই ডোমেইনটাকে এনক্লোজ করে রেখেছে। তো এফজেড ফাংশনটা এই বাউন্ডারির প্রত্যেকটা পয়েন্টে অ্যানালিটিক, এবং ইনসাইড ভিতরের পয়েন্টগুলোতেও কয়েকটা পয়েন্ট ছাড়া সমস্ত জায়গাতে অ্যানালিটিক। অর্থাৎ এই ফাংশনটার কতগুলো আইসোলেটেড সিঙ্গুলারিটি রয়েছে, সে অ্যাট পয়েন্ট জেড ওয়ান, অ্যাট পয়েন্ট জেড টু, অ্যাট পয়েন্ট জেড থ্রি। হ্যাঁ, গামা যে রিজিয়নটা নেওয়া হয়েছে, সেই গামা রিজিয়নের মধ্যে গিভেন ফাংশনটার কতগুলো সিঙ্গুলার পয়েন্টস রয়েছে at some point z1 z2 z3 etc. তাহলে পরিষ্কারভাবে জিনিসটা কি দাঁড়ালো? গিভেন ফাংশন fj, এই ফাংশনটা তাহলে এই পার্টিকুলার পয়েন্টগুলো ছাড়া বাকি সমস্ত রিজিয়নে অ্যানালিটিক, এবং এই বাউন্ডারির উপরেও অ্যানালিটিক। সেক্ষেত্রে যদি আমরা ওই বাউন্ডারির উপর fj dz, হ্যাঁ, ক্লোজ বাউন্ডারিতে যদি আমরা fj dz এই ইন্টিগ্রালটাকে ইভ্যালুয়েট করি, তাহলে সেইটা তোমার 2 পাই আই মাল্টিপ্লাইড বাই ইনক্লোজ রেসিডিউস। ওই রিজিয়নটার মধ্যে যতগুলো সিঙ্গুলার পয়েন্ট রয়েছে, প্রত্যেকটা সিঙ্গুলার পয়েন্টের করেসপন্ডিং রেসিডিউগুলোর সাম, প্রত্যেকটা পয়েন্টে যে রেসিডিউগুলো, সেই রেসিডিউগুলোর সাম, সেই সামটাকে 2 পাই আই দিয়ে মাল্টিপ্লাই করলে যা পাবো সেটাই এই ইন্টিগ্রালটার সাথে সমান।
এটাই হচ্ছে স্টেটমেন্ট অফ Cauchy's রেসিডিউ থিওরেম। I repeat it. Suppose we have a function fz which is analytic inside and on a region on a closed region gamma, except at a finite number of isolated singular points within the region. Then its integral is simply equal to 2 pi I multiplied by the sum of the enclosed residues. That is 2 pi I into a minus z1. এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে z1 পয়েন্টে যে রেসিডিউটা রয়েছে সেইটা, a minus 1 z2, এই সিম্বলটার মানে হচ্ছে z2 পয়েন্টে যে রেসিডিউটা সেইটা। ঠিক একই রকম ভাবে সেই জেডেন পয়েন্টে যে রেসিডিউটা রয়েছে সেইটাকে a minus 1 জেডেন এইরকম ভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। এটা কি ইন ব্রিফ এইরকম 4.1 ছিল, এই ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। ক্লিয়ার? এটাকে প্রুফ করা যেতে পারে, খুব সহজেই আমরা প্রুফ করতে পারি। প্রুফ করতে গেলে বেসিক্যালি Cauchy's ইন্টিগ্রাল থিওরেমটাকে কাজে লাগাতে হবে। একটু মনে করে দেখো, আমরা যদি এই যে রিজিয়নটা রয়েছে সেই রিজিয়নের সিঙ্গুলার পয়েন্টগুলোকে লোকেট করতে পারি, সেই সিঙ্গুলার পয়েন্টগুলো তো আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট, অলরেডি বলা হয়েছে এই সিঙ্গুলার পয়েন্টগুলো আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট। তাহলে এই আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্টগুলোকে ধরে আমরা কি করতে পারি, এক একটা এরকম ধরনের বাউন্ডারি কনসিডার করতে পারি। এই যে আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্টগুলোকে দেখানো হয়েছে সেইগুলোকে ধরে একটা বাউন্ডারি কনসিডার করতে পারি। এবার Cauchy's ইন্টিগ্রাল থিওরেমটাকে যদি একটু মনে করার চেষ্টা করো, দেখেছো যে একটা এইরকম ধরনের সিম্পল ক্লোজড কার্ভের কথা ভাবা যেতে পারে। সিম্পল ক্লোজড কার্ভটা কেমন ভাবে দেখানো হয়েছে, এই যে রিজিয়ন গামা, এই রিজিয়ন গামা ধরে তারপরে এইখান থেকে এসে এই 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 কার্ভের মধ্য দিয়ে হয়ে তারপরে এইরকম ভাবে গিয়ে আবার ফিরে যাওয়া হলো, আবার এখান থেকে গিয়ে এই কার্ভের মধ্য দিয়ে গিয়ে এরকম ভাবে গিয়ে ফিরে যাওয়া হলো, এবার এইরকম ভাবে গিয়ে এরকম ভাবে গিয়ে এরকম ভাবে ফিরে যাওয়া হলো। এটা আমরা আগে একদিন ডিসকাস করেছিলাম Cauchy's ইন্টিগ্রাল থিওরেমের কনটেক্সটে। এখানে যে রেড লাইনটা আমি দেখিয়েছি সেটা বেসিক্যালি একটা সিম্পল ক্লোজড কার্ভকে রিপ্রেজেন্ট করছে। এই সিম্পল ক্লোজড কার্ভে আমরা Cauchy's ইন্টিগ্রাল থিওরেমটাকে অ্যাপ্লাই করতে পারি। যদি অ্যাপ্লাই করি তাহলে দেখবো যে এই এই ক্লোজ লুপ ইন্টিগ্রাল fz dz এইটা বেসিক্যালি ইকুয়াল টু c1 বাউন্ডারির উপর ইন্টিগ্রাল, c2 বাউন্ডারির উপর ইন্টিগ্রাল, c3 বাউন্ডারির উপর ইন্টিগ্রাল এন্ড সো অন। অর্থাৎ fz dz মাইনাস দিস মাইনাস দিস মাইনাস দিস ইকুয়ালস টু 0। তাহলে জিনিসটা হয়ে গেল fz dz এইটাকে যদি দেখো তাহলে কত হবে, এই যে বললাম এই ইন্টিগ্রালটা প্লাস সেকেন্ড ইন্টিগ্রাল, মানে সেকেন্ড যে সিঙ্গুলার পয়েন্টটা রয়েছে তার অ্যারাউন্ডে একটা সার্কেলের উপর ইন্টিগ্রাল, থার্ড যে রেসিডিউটা রয়েছে তার অ্যারাউন্ডে একটা সার্কেল, তার উপর ইন্টিগ্রাল। এইরকম ভাবে আমরা আগে দেখে এসেছি যে এই জিনিসটাকে কিভাবে লেখা যায়। এই জিনিসটাকে লেখা যায় 2 পাই i মাল্টিপ্লাইড বাই a মাইনাস 1 z1। ঠিক একইভাবে সেকেন্ড সিঙ্গুলার পয়েন্ট তার করেসপন্ডিং রেসিডিউটা যদি a মাইনাস 1 z2 হয় তাহলে করেসপন্ডিং ইন্টিগ্রালটা কিভাবে লিখতে পারি, সেটাকে লিখতে পারি 2 পাই i মাল্টিপ্লাইড বাই a মাইনাস z2 and so on। তাহলে এইগুলোকে যদি সাম করে লিখি এই জিনিসটা এরকম হয়, and hence we can prove Cauchy's residue theorem। এরকম ভাবে তাহলে Cauchy's residue theoremটাকে আমরা প্রুভ করে ফেলতে পারি। সুবিধাটা হচ্ছে এটাই যে যে কোনো একটা বাউন্ডারির উপর যদি আমাকে একটা কমপ্লেক্স ইন্টিগ্রাল ইভ্যালুয়েট করতে দেওয়া হয়, তাহলে আমার যেটা দরকার সেটা হচ্ছে যে ওই রিজিয়নটার মধ্যে যে সিঙ্গুলার পয়েন্টগুলো রয়েছে সেই সিঙ্গুলার পয়েন্টগুলোর উপর জন্য রেসিডিউগুলোকে বের করে ফেলা। রেসিডিউগুলোর সাম নিয়ে 2 পাই i দিয়ে মাল্টিপ্লাই করে ফেলা, হ্যাঁ, তাহলেই ইন্টিগ্রালের ভ্যালুটা পেয়ে যাবে। এইটা যেমন কমপ্লেক্স ইন্টিগ্রালের জন্য ট্রু, এই আইডিয়াটাকে আমরা কাজে লাগাতে পারি টু ইভ্যালুয়েট ডেফিনাইট ইন্টিগ্রালস অফ এ ফাংশন অফ রিয়েল ভেরিয়েবল। বিভিন্ন রকম পার্টিকুলার ফর্মেট ইন্টিগ্রালকে দেখো কিভাবে ক্যালকুলেট করা যায়। এখানে আমরা পার্টিকুলার কতগুলো ফর্মের ইন্টিগ্রাল নেব। প্রথম যে ফর্মটা এখানে দেখানো হয়েছে সেটা হচ্ছে এইরকম। সাপোজ উই হ্যাভ সাম ইন্টিগ্রাল অফ দি ফর্ম দিস, এইরকম একটা ফর্মের ইন্টিগ্রাল রয়েছে 0 to 2 pi f sin theta f of sin theta cos theta d theta। অর্থাৎ 0 to 2 pi এর মধ্যে আমাকে ইন্টিগ্রেট করতে হবে এমন একটা ফাংশনকে যে ফাংশনটা তোমার sin থিটার ফাংশন বা কোসাইন থিটার ফাংশন বা sin থিটা কোসাইন থিটার মিক্সড ফাংশন, এইরকম ধরনের কোনো ফাংশন
ফাংশনকে যদি ইন্টিগ্রেট করতে হয় উইদিন দি লিমিট 0 and 2 পাই, তাহলে সেটা আমরা এই রেসিডিউ থিওরেমটার হেল্প নিয়ে করে ফেলতে পারি। কিভাবে সেটা দেখো। কনসিডার দি রিয়েল ইন্টিগ্রাল, একটা যে রিয়েল ইন্টিগ্রাল দেওয়া রয়েছে সেটাকে আমরা সে এই I1 এরকম ভাবে ডিফাইন করলাম। হ্যাঁ, যে ইন্টিগ্রালটা ইভ্যালুয়েট করতে হবে সেটাকে আমরা সে I1 দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এখানে ন্যাচারালি সাইন থিটা কস থিটা, থিটাটা তো রিয়েল ভেরিয়েবল, আমরা একটা রিপ্লেসমেন্ট করছি, সে জেড ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আই থিটা, জেড ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আই থিটা। এমনি সাধারণভাবে জেডটাকে আমরা কি লিখি, জেডটাকে লিখি অ্যাজ সাম আর ইনটু ই টু দি পাওয়ার আই থিটা। আমরা এখানে আর ইকুয়ালস টু 1 কনসিডার করছি, অর্থাৎ বেসিক্যালি আমরা একটা ইউনিট সার্কেলের কথা কনসিডার করছি। কারণটা খুব পরিষ্কার, তার কারণ এখানে যে ইন্টিগ্রালটা ইভ্যালুয়েট করতে বলা আছে সেখানে ভেরিয়েবলটা হচ্ছে থিটা, আর থিটাটা 0 থেকে 2 পাই পর্যন্ত রান করে। কাজেই আমি সার্কেলটা কোন রেডিয়াসে নিচ্ছি ইট ডাজ নট ম্যাটার। এই ধরনের ইন্টিগ্রালকে সলভ করতে গেলে আমরা কোচিস রেসিডিউ থিওরেমটা কাজে লাগাবো। as a first step we will replace z by e to the power I theta, এইরকম একটা রিপ্লেসমেন্ট করব। তাহলে সাইন থিটাটাকে কিভাবে লেখা যায় একটু মনে করো, সাইন থিটার যে ডেফিনিশন দেখে এসেছো। সাইন থিটাকে আমরা কিভাবে লিখতে পারি, সাইন থিটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার আই থিটা ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা বাই 2i, রাইট। ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা বাই 2i। ই টু দি পাওয়ার আই থিটা সমান কত, যদি এটাকে ইভ্যালুয়েট করো, ই টু দি পাওয়ার আই থিটা মানে কত জেড, ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা মানে কত 1 বাই জেড দ্যাট ডিভাইডেড বাই 2i। এবার এইটাকে যদি অ্যালজেব্রিক্যালি সিম্পলিফাই করো তাহলে এরকম হবে জেড স্কোয়ার মাইনাস 1 বাই 2i জেড। অর্থাৎ সাইন থিটাটাকে আমরা এই জেড স্কোয়ার মাইনাস 1 বাই 2i জেড এইরকম ভাবে কমপ্লেক্স ফর্মে লিখে ফেলতে পারি। ঠিক একই রকম ভাবে কোসাইন থিটাটাকে যদি লেখা হয় ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা বাই 2, ই টু দি পাওয়ার আই থিটা মানে জেড, ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা মানে 1 বাই জেড। এটাকে যদি ইভ্যালুয়েট করো মানে সিম্পলিফাই করো, ইউ উইল হ্যাভ দি ভ্যালু এট জেড স্কয়ার প্লাস 1 বাই 2z। ওকে, তাহলে এই ইন্টিগ্রালটাকে যদি কমপ্লেক্স ফর্মে লেখা হয় এফ অফ সাইন থিটা কস থিটা, এইটাকে আমরা চেঞ্জ করতে পারি। ডি থিটাটাকে কত কিভাবে চেঞ্জ করব, যদি আমার এইটা বলে দেওয়া থাকে, এখানে তো নিলাম যে জেড ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আই থিটা, তাহলে হোয়াট ইজ মাই ডিজেড, দ্যাট ডিজেড ইকুয়ালস টু সিম্পলি আই ইনটু ই টু দি পাওয়ার আই থিটা ডি থিটা, রাইট। আই ইনটু ই টু দি পাওয়ার থিটা এইটা, বা যদি তুমি ডি থিটাটাকে লেখো, ডি থিটা সমান কত মাইনাস আই ইনটু ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ইনটু ডিজেড, মানে কি মাইনাস আই বাই জেড ইনটু ডিজেড, রাইট, মাইনাস আই বাই জেড ইনটু ডিজেড। তাহলে এই যে I1টা লিখেছি, I1 এ ডি থিটাটাকে আমরা চেঞ্জ করে দেব। ডি থিটাটাকে কিভাবে লিখবো, মাইনাস আই বাই জেড ইনটু ডিজেড। দেখতে পাচ্ছ নিশ্চয়ই ওই ইকুয়েশনটাকে রিরাইট করা হয়েছে, যেটা বললাম যে ডি থিটাটাকে কিভাবে লেখা হয়েছে, ডি থিটাটাকে লেখা হয়েছে অ্যাজ, ডি থিটাটাকে লেখা হয়েছে অ্যাজ মাইনাস আই বাই আই ডিজেড বাই জেড, মাইনাস আইটাকে বাইরে নিয়ে নেওয়া হয়েছে আর ডিজেড বাই জেড লেখা হয়েছে। এবার এফ অফ কি ছিল, এফ অফ সাইন থিটা কস থিটা, আমরা জেড এর টার্মে যদি লিখি ফাংশনটা বেসিক্যালি কিসের ফাংশন হয়ে দাঁড়ায় এখন, জেড স্কোয়ার মাইনাস 1 বাই 2i জেড আর জেড স্কোয়ার প্লাস 1 বাই 2z, এই আর কি। এবং এই ইন্টিগ্রালটা আমাদের ইভ্যালুয়েট করতে হবে, আগে কি ছিল 0 টু 2 পাই, ইনস্টেড এখানে আমরা ইন্টিগ্রালটাকে ইভ্যালুয়েট করতে পারি ওভারে ইউনিট সার্কেল 0 টু 2 পাই। যদি থিটা বলো তার মানে বেসিক্যালি কি ইউনিট সার্কেলের উপর ইভ্যালুয়েশনকে রিপ্রেজেন্ট করছে। এখন জিনিসটা তাহলে খুব সহজ হয়ে গেল না। এই যে জিনিসটা এখানটায় যেটা দেখতে পাচ্ছ, এই যে জিনিসটা যেটা দেখতে পাচ্ছ সেটাকে আমি একটু রিরাইট করছি, দেখো বুঝতে পারো কিনা। বেসিক্যালি যেটা আছে সেটা নাথিং বাট মাইনাস আই ইনটু এফ অফ জেড বাই জেড ইনটু ডিজেড। এই যে জিনিসটা এইরকম কমপ্লিকেটেড ফর্মে লেখাও যা, বা সিম্পলি একটা ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল এফ জেড করে লেখাও তাই, রাইট। এই ইন্টিগ্রালটা আমাদেরকে ইভ্যালুয়েট করতে হবে। এবার বাই কোচিস থিওরেম এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা লিখেছি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা লিখেছি সেইটা তো তোমার একটা ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল, সেইটাকে যদি ক্লোজ লুপে ইন্টিগ্রেট করা হয় কোচিস থিওরেম অনুযায়ী কি বলে,
এইটা ইকুয়াল টু 2 পাই আই মাল্টিপ্লাইড বাই সাম অফ দি রেসিডিউস মাল্টিপ্লাইড বাই সাম অফ দি রেসিডিউস। এই যে যে ইন্টিগ্রালটা আমি আগে স্টেপে লিখলাম সেটা বেসিক্যালি কি এই জিনিসটার সাথে সমান, এটাকে মাল্টিপ্লাই করে দাও টু অবটেন দি ভ্যালু অ্যাজ দিস। অর্থাৎ I1 is simply 2 pi times the 2 pi times the sum over the residues পরিষ্কার। ইন্টিগ্রালের ভ্যালুটা তাহলে কত হবে, I1 আমরা একদম যেখান থেকে শুরু করেছিলাম I1টা কি ছিল, I1টা বেসিক্যালি এইরকম ধরনের একটা ইন্টিগ্রাল ছিল, 0 টু 2 পাই 0 টু 2 পাই এরকম ধরনের একটা ইন্টিগ্রাল ছিল। এরকম ধরনের একটা ইন্টিগ্রাল ছিল না, এফ অফ সাইন থিটা কস থিটা ডি থিটা। এই ইন্টিগ্রালটা তাহলে কিসের সাথে সমান হলো দেখলাম, এই ইন্টিগ্রালের ভ্যালুটা হলো 2 পাই মাল্টিপ্লাইড বাই সাম ওভার দি রেসিডিউস, হ্যাঁ মাল্টিপ্লাইড বাই দি সাম ওভার দি রেসিডিউস 2 পাই ইনটু দিস। এখন প্রশ্নটা হচ্ছে এই রেসিডিউ গুলো কোন ফাংশনটার, এফজেড ফাংশনটার না এফজেড বাই জেড ফাংশনটার। খেয়াল করে দেখো এখানে যেভাবে লেখা হয়েছে এটা কি বোঝাচ্ছে, এইগুলো এ আই জেড জে আর দি রেসিডিউস অফ দিস ফাংশন এফজেড বাই জেড, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা লিখেছি সেই জিনিসটা রেসিডিউকে রিপ্রেজেন্ট করছে। এফজেড বাই জেড হ্যাঁ এফজেড বাই জেড এই জিনিসটা সিঙ্গুলার পয়েন্ট কোন কোন জায়গাতে রয়েছে দেখো, সেইগুলো কিন্তু অবশ্যই কোথার মধ্যে থাকতে হবে, ইউনিট সার্কেলের মধ্যে থাকতে হবে। আমি এখানে যে রেসিডিউ গুলোকে লিখেছি সেই রেসিডিউ গুলো তোমার ইউনিট সার্কেলের মধ্যে, অর্থাৎ মড জেড লেস দ্যান ইকুয়াল টু 1 তার জন্য ভ্যালিড। ঠিক আছে, এফ জেড বাই জেড এই জিনিসটার রেসিডিউ গুলোকে বের করে ফেলো কোন কোন পয়েন্টে, সেই সমস্ত সিঙ্গুলার পয়েন্টে যে সিঙ্গুলার পয়েন্ট গুলো মড জেড লেস দ্যান 1 এই রিজিয়নের মধ্যে রয়েছে। ইউনিট সার্কেলের মধ্যে যে সিঙ্গুলার পয়েন্ট গুলো রয়েছে তার করেসপন্ডিং রেসিডিউ গুলোকে বের করো, সেই রেসিডিউ গুলোর সাম নিয়ে নাও, নিয়ে জিনিসটাকে 2 পাই দিয়ে যদি মাল্টিপ্লাই করে দাও তাহলেই তুমি ভ্যালুটা কত ইন্টিগ্রেশনে সেটা পেয়ে যাবে। ক্লিয়ার কি বললাম, যেটা বললাম ক্লিয়ার হলো? হ্যালো, এখানে তাহলে ইন্টিগ্রেশন যেটাকে করতে দিয়েছে সেই ইন্টিগ্রেশনটা করতে দিয়েছে, এখানে আমরা cos থিটা sin থিটা যাই থাক না কেন cos থিটা sin থিটাকে আমরা ওই জেড এর টার্মে লিখে ফেলবো। cos থিটা sin থিটা যাই থাক না কেন সেটাকে আমরা জেড এর টার্মে লিখে ফেলবো। জেড এর টার্মে লেখার পর জেড এর টার্মে লেখার পর এরকম ধরনের একটা জিনিস পাওয়া যাবে, তো জেড এর টার্মে লেখার পর এইরকম ধরনের একটা জিনিস পাওয়া যাবে, এই যে এখানে যেটা দেখালাম সামথিং লাইক দিস এইরকম ধরনের একটা জিনিস পাবে। বা আরো যদি এ করে আমি লিখতে চাই যে ইন্টিগ্রালটা দেওয়া থাকবে, সেই ইন্টিগ্রালটাকে যদি আমরা রিপ্লেস করে লিখি এইরকম ধরনের কিছু একটা জিনিস পাবো আর কি। সে এফ জেড বা জি জেড যাই বলো না কেন, সে জি জেড ডি জেড এইরকম ধরনের কিছু একটা জিনিস পাবো, যেখানে কিন্তু এই লুপটা একটা ইউনিট সার্কেলকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এই জিনিসটা রেসিডিউ গুলোকে আমাদের বের করতে হবে। ইভেন ফাংশনটা যদি তোমার ইন্টিগ্র্যান্ডটায় যদি সাইন থিটা কস থিটা এরকম ধরনের কোনো টার্ম থাকে তাহলে কস থিটা সাইন থিটাকে জেড এর ফাংশন হিসাবে লিখে ফেলো, লিখে ফেলার পর দেখো যে ইন্টিগ্রালটা তোমার এইরকম ফর্মে এলো কিনা, জিজেড ডিজেড এইরকম ফর্মে এলো কিনা। এবার এই জিজেড এর তুমি সিঙ্গুলার পয়েন্ট গুলোকে বের করো, সেই সিঙ্গুলার পয়েন্ট গুলোর করেসপন্ডিং রেসিডিউ গুলোকে বের করে ফেলো। এবার দেখো সেই রেসিডিউ গুলো বা সিঙ্গুলার পয়েন্ট গুলো কোন সিঙ্গুলার পয়েন্ট গুলো ইউনিট সার্কেলের মধ্যে রয়েছে, যে সিঙ্গুলার পয়েন্ট গুলো ইউনিট সার্কেলের মধ্যে রয়েছে তাদের জন্য রেসিডিউ বের করো, সেই রেসিডিউ গুলোর সাম নাও, সেই সাম অফ দি রেসিডিউকে 2 পাই দিয়ে যদি মাল্টিপ্লাই করে দাও তাহলে ইন্টিগ্রালটার ভ্যালুটা কত হবে এটা পেয়ে যাবে। খুব সিম্পল জিনিস অ্যাপারেন্টলি। দেখো এরকম একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, i equals to 0 to 2 pi d theta by 5 plus 4 cos theta। তাহলে প্রথমেই আমরা কি করব, এই যে লিমিটটার দিকে তাকালাম, লিমিটটা কি 0 আর 2 পাই, তার মানে আইডিয়াটা পরিষ্কার যে একটা তোমার ওই সার্কুলার পাথকে রিপ্রেজেন্ট করছে 0 থেকে 2 পাই। তাহলে cos থিটাটা আমরা কি করতে পারি, cos থিটাটাকে z এর ফাংশন হিসাবে লিখব। এই যে রিপ্লেসমেন্ট করতে গেলে এই e টু দি পাওয়ার i থিটা সমান কত ধরতে হবে, z ধরতে হবে। আমরা আগে দেখে এলাম cos থিটাটাকে লেখা যায় অ্যাজ
জেড স্কোয়ার প্লাস 1 বাই 2z, আর ডি থিটাটাকে কত লেখা যায় আমরা দেখলাম মাইনাস আই ডিজেড বাই জেড, মাইনাস আই ডিজেড বাই জেড, এরকম ভাবে প্রসিড করতে পারো। দেখো ডি থিটার পরিবর্তে এই যে মাইনাস আই ডিজেড বাই জেড লেখা হয়েছে, আর ডিনোমিনেটরে যেটা ছিল 5 4, আর এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বেসিক্যালি cos থিটাটাকে লেখা হয়েছে। ক্লিয়ার? এটাকে সিম্পলিফাই করে এরকম ভাবে একটা জিনিস পেয়ে যাও। এবার দেখো এই ডিনোমিনেটরটা থেকে মানে ফাংশনটা এর যে ফাংশনটাকে অ্যানালিসিস করতে পারছো, রিয়েলাইজ করতে পারছো, সেই ফাংশনটাকে এরকম ফর্মে লেখো 2z+1 z+2। এখান থেকে বলে দিতে পারছো যে সিঙ্গুলার পয়েন্ট গুলো কোথায় কোথায় রয়েছে। একটা সিঙ্গুলার পয়েন্ট রয়েছে দেখতে পাচ্ছ z=−12 এই জায়গাতে, আর আরেকটা সিঙ্গুলার পয়েন্ট রয়েছে z=−2 তে। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে -2 এইটা কিন্তু ইউনিট সার্কেলের বাইরে। হ্যাঁ, এই যে -2 পয়েন্টটা, এই পয়েন্টটা ক্ষেত্রে মড জেড গ্রেটার দেন 1, কাজেই এইটা আমাদের কাজে কিছু নয়। আমরা বেসিক্যালি z=−12 এই যে সিঙ্গুলার পয়েন্টটা পেয়েছি তার করেসপন্ডিং রেসিডিউটা বের করব। এবার আমরা আগের দিনকে এক্সপ্লেন করেছিলাম যে কিভাবে কোন একটা সিঙ্গুলার পয়েন্টে রেসিডিউ বের করতে হয়, অনেকগুলো টেকনিক শিখেছিলাম। প্রথমত মানে বিভিন্ন রকম টেকনিক শিখেছি, তো তার মধ্যে একটা এরকম সিম্পল টেকনিক ছিল, যদি সিম্পল বল থাকে তাহলে কি হবে। আমি আর ওই এক্সপ্লেনেশনটার মধ্যে যাচ্ছি না, একদম ডিরেক্ট বলে দিচ্ছি। যদি ক্যালকুলেট করো z=−12 দেখতে পাবে এখানে বেসিক্যালি একটা সিম্পল পোল রয়েছে। সিম্পল পোলের ক্ষেত্রে রেসিডিউ ক্যালকুলেট করাটা ইজ ভেরি ইজিয়ার। এই ওভার পয়েন্টের করেসপন্ডিং যদি সিঙ্গুলার পয়েন্টটা ক্যালকুলেট করো দেখতে পাবে 1/3 এইটার সাথে সমান, 1/3 এইটার সাথে সমান হয়েছে। সিঙ্গুলার পয়েন্টটা পেয়ে গেছি, তাহলে ভ্যালু অফ দি ইন্টিগ্রাল কত হবে। এইরকম ধরনের ফাংশনের ক্ষেত্রে ভ্যালু অফ দি ইন্টিগ্রাল কি দেখলাম, 2π মাল্টিপ্লাইড বাই দি সাম অফ দি রেসিডিউস। রেসিডিউটা তো পেয়ে গেছি, সিঙ্গুলার পয়েন্ট হচ্ছে -12, রেসিডিউটা হচ্ছে 1/3, তাহলে ভ্যালু অফ দি ইন্টিগ্রাল ইজ 2π/3। এরকম ভাবে তাহলে আমরা ইন্টিগ্রেশন গুলোকে সহজে করে ফেলতে পারি। এই যে টেকনিকটা বললাম, জাস্ট এ মিনিট, এই যে টেকনিকটা বললাম, এই টেকনিকটা সাইন থিটা কস থিটার যে কোনো ফাংশনের জন্যই অ্যাপ্লিকেবল। যদি ওখানে তোমার কস থিটা না থেকে কস স্কয়ার থিটা থাকতো তাহলে আমরা একই রকম মেথড ফলো করতাম, যদি সাইন থিটা থাকতো তাহলেও সিমিলার একটা মেথড ফলো করতাম। হ্যাঁ, বেসিক্যালি তোমাকে ওই পয়েন্টে রেসিডিউটাকে বের করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই। এটা একটা টাইপের ইন্টিগ্রাল। আরেকটা টাইপের ডেফিনাইট ইন্টিগ্রালের কথা কনসিডার করো। ধরো ইন্টিগ্রাল অফ দি ফর্ম দিস, এরকম ফর্মের একটা ইন্টিগ্রাল। এটা তো আমরা প্রায়ই দেখি যে fx dx -ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এই ধরনের ইন্টিগ্রাল প্রায়ই দেখে থাকি। এই ধরনের ইন্টিগ্রালের কিছু সুবিধা রয়েছে, যদি fx টা অড ফাংশন হয় তাহলে জিনিসটা জিরো ডেফিনেটলি। অন দি আদার হ্যান্ড যদি ইভেন ফাংশন হয়, fx যদি ইভেন ফাংশন হয় তাহলে এটাকে আমরা 2 × 0 to ∞ করে লিখতে পারি। এই ধরনের প্রচুর ইন্টিগ্রাল আমরা ফিজিক্সের বিভিন্ন কনটেক্সটে দেখে এসেছি। তো এই ধরনের ইন্টিগ্রাল গুলোকে কিভাবে সলভ করা যায়, এই ধরনের ইন্টিগ্রাল গুলোকে সলভ করতে গেলেও আমরা এই কোচিস রেসিডিউ থিওরেমটার হেল্প নিতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে লুপটা একটু ডিফারেন্ট চুজ করতে হবে। এখানে লুপটা দেখো কিরকম চুজ করা হয়েছে, বেসিক্যালি একটা সেমি সার্কুলার লুপ চুজ করা হয়েছে। সেই দিস ইজ, মানে এটা বেসিক্যালি তোমার কমপ্লেক্স প্লেনই ডায়াগ্রামটাকে দেখানো হয়েছে। দিস ইজ ইয়োর রিয়েল অ্যাক্সিস এক্স, আর দিস ইজ ইয়োর সে ইমাজিনারি অ্যাক্সিস ওয়াই। কেমন? এবার অ্যাক্সিসটা খুব ভালো হলো না যেগুলো, আঁকা খুব মুশকিল। ওকে, মোটামুটি হয়েছে। এইটা ধরো তোমার আই ওয়াই, এটা হচ্ছে আই ওয়াই। হ্যাঁ, আমরা এরকম ধরনের একটা সেমি সার্কুলার পাথ কনসিডার করেছি। এই সেমি সার্কুলার পাথে এইরকম ধরনের একটা এই যে সেমি সার্কুলার পাথটা রয়েছে, এই সেমি সার্কুলার পাথটার উপরে একটা ইন্টিগ্রাল ক্যালকুলেট করব। এই যে পাথটাকে দেখিয়েছি আমি, এই যে ক্লোজ পাথটাকে দেখিয়েছি, এই ক্লোজ পাথের উপর ইন্টিগ্রালটাকে ইভ্যালুয়েট করব।
দেখো কিভাবে করা যায়। আমরা যে ফাংশনটা দেয়া রয়েছে এফ এক্স ডিএক্স, সেই ফাংশনটাকে কমপ্লেক্স নোটেশনে লিখে দেখি কেমন হয়। তার আগে কতগুলো কন্ডিশন আমার দেয়া রয়েছে, তবেই কিন্তু এই ধরনের ইন্টিগ্রালটাকে সলভ করা যায়। কন্ডিশনটা হচ্ছে এরকম যে এফ জেড ইজ অ্যানালিটিক ইন আপার হাফ প্লেন এক্সেপ্ট ফর এ ফাইনাইট নাম্বার অফ পোলস, it has only simple poles on the real axis and z into fz is zero। অর্থাৎ আহ, আমি এইরকম ধরনের একটা ইন্টিগ্রাল কে ইভ্যালুয়েট করতে চাইছি। দেখো আহ, এরকম ধরনের একটা ইন্টিগ্রাল কে ইভ্যালুয়েট করতে চাইছি। এফ জেড ডিজেড এইরকম একটা ইন্টিগ্রালকে ইভ্যালুয়েট করতে চাইছি। এই যে পাথটা দেখানো হয়েছে, ক্লোজ কন্টুরটা দেখানো হয়েছে, সেই ক্লোজ কন্টুরটা হচ্ছে তোমার ওই ওই রকম সেমি সার্কুলার একটা পাথ আর কি। হ্যাঁ, এরকম ধরনের একটা সেমি সার্কুলার পাথকে দেখানো হয়েছে, যেখানে এই অ্যাক্সিসটা, এই স্ট্রেট যে পাথটা, সেই স্ট্রেট পাথটা বেসিক্যালি রিয়েল অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করছে। ধরা যাক তোমার এই এফ জেড যে ফাংশনটা, এই এফ জেড ফাংশনটা এই আপার হাফ অফ দি প্লেন, আপার হাফ অফ দি প্লেন মানে কি বোঝানো হচ্ছে, অ্যাবাভ ওয়াই ইকুয়ালস টু জিরো, অর্থাৎ ওয়াই গ্রেটার দেন জিরো, উপরের দিকে যে হাফটা সেইটাকে বোঝানো হচ্ছে। এই জায়গাতে তোমার এফ জেড ফাংশনটা অ্যানালিটিক জাস্ট কয়েকটা পয়েন্ট ছাড়া, যে পয়েন্টগুলোতে বেসিক্যালি পোল রয়েছে। হ্যাঁ, সিঙ্গুলার পয়েন্ট থাকতে পারে, সেই সিঙ্গুলার পয়েন্টগুলো ধরো মানে পোল রয়েছে, ফাইনাইট নাম্বার অফ পোলস রয়েছে। আচ্ছা, এখন এই যে পাথটাকে দেখিয়েছি রিয়েল, রিয়েল যে অ্যাক্সিসটা, এই রিয়েল অ্যাক্সিস বরাবরও এফ জেড জি জেড এই ফাংশনটার কিছু সিঙ্গুলার পয়েন্ট থাকতে পারে, তবে সেক্ষেত্রে শুধুমাত্র সিম্পল পোলই আছে ধরা যাক। আর থার্ড কন্ডিশনটা হচ্ছে জেড ইন্টু এফ জেড, এইটা বিকামস জিরো অ্যাট জেড অ্যাপ্রোচেস ইনফিনিটি। জেড টেন্স টু ইনফিনিটিতে জেড ইন্টু এফ জেড এইটা টেন্স টু জিরো হয়। অর্থাৎ জিরো অ্যান্ড পাই এই আর্গুমেন্টের জন্য তোমার বেসিক্যালি জেড ইন্টু এফ জেড এই ভ্যালুটা জিরো হয়ে যায়। এই তিনটে কন্ডিশন ফাংশনটা যদি স্যাটিসফাই করে, তবেই এই ধরনের ইন্টিগ্রালকে আমরা পঁচিশ রেসিডিউ থিওরেম দিয়ে সলভ করে ফেলতে পারি। এখন দেখো তো, এই কন্টুর ইন্টিগ্রালটাকে আমরা এরকম ভাবে সেপারেট করে নিতে পারি কিনা। এই যে পয়েন্টটা, এটা ধরো তোমার অরিজিন জিরো, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা ধরো মাইনাস আর কাট, আর এইখানে যে এক্স কাট সেইটা ধরো প্লাস আর। এটাকে দেখো এরকম ভাবে লেখা যায় কিনা। এটাকে আমরা লিখতে পারি অ্যাজ মাইনাস আর টু প্লাস আর এফ এক্স ডিএক্স প্লাস এই সেমি সার্কুলার যে পাথটা, মানে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যে পাথটা, সেটাকে আমরা সাম গামা দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এই কার্ভ পাথটাকে গামা দিয়ে রিপ্রেজেন্ট করলাম ইনটু এফ জেড ডিজেড। এই যে কন্টুর ইন্টিগ্রালটা নিয়ে শুরু করেছিলাম, সেই কন্টুর ইন্টিগ্রালটাকে দুটো পার্টে স্প্লিট করে নিতে পারি। কি কি? একটা হচ্ছে তোমার এই রিয়েল অ্যাক্সিস বরাবর পার্ট, আর আরেকটা হচ্ছে এই কার্ভ পাথ। হ্যাঁ, যেটা তোমার ওই এতে ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে যে প্লেনটাকে দেখানো হয়েছে, সেই প্লেনে যে সেমি সার্কুলার পাথটা, সেই পাথটার উপর ইন্টিগ্রাল। এইটাও কি এফ জেড ডিজেডই লেখা যেতে পারতো, এটা এফ জেড ডিজেডই লেখা যেতে পারতো, কিন্তু এই ইন্টিগ্রালটা তো আমরা বেসিক্যালি স্ট্রেট পাথে করছি। এই পাথ বরাবর এটা কি রিয়েল অ্যাক্সিস, রিয়েল অ্যাক্সিস, তাহলে এখানে কি জেডটা সবসময় এক্স এর সাথে সমান, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। আমরা মাইনাস আর থেকে প্লাস আর এই যখন স্ট্রেট পাথটা কনসিডার করছি, সেখানে সর্বত্র এই জেডটা এক্স এর সাথে সমান। সেই জন্য এইখানে আমরা কি মাইনাস আর টু প্লাস আর এফ এক্স ডিএক্স এরকম ভাবে লিখলাম। এবার খেয়াল করে দেখো, ইন দি লিমিট আর টেন্স টু ইনফিনিটি, আরটা যদি ইনফিনিটির সাথে সমান হয়, তাহলে এই এই যে জিনিসটা, এটাই কি বেসিক্যালি তোমার আর টেন্স টু ইনফিনিটির জন্য জিনিসটা কি হবে, এটাই তো রিকোয়ার্ড ইন্টিগ্রাল যেটাকে আমরা সলভ করতে চাইছি, যেটাকে এইখানে তোমার আই টু দিয়ে রিপ্রেজেন্ট করা রয়েছে। ওকে, সেটাই বলা হলো আর কি। হ্যাঁ, ধরো তোমার এই আমি যেখানে এটা নিয়ে শুরু করেছিলাম, আই মিন এই যে জিনিসটা, এইটা হচ্ছে তোমার আই। তাহলে আইটা সমান কি দেখাতে পারলাম, আই সমান যেটা দেখাতে পারলাম, আই সমান আই টু, মানে রিকোয়ার্ড ইন্টিগ্রালটা প্লাস ওই তোমার পরের ইন্টিগ্রালটা, এই ইন্টিগ্রালটা। এখানে বেসিক্যালি সেই জিনিসটাই করা রয়েছে। এখানে দেখো, এখানে যেটা লেখা আছে আই, আই সমান
এইটা কি বেসিক্যালি I2, আর পরের যে পার্টটা সেটা হচ্ছে I1। I1টা কি বললাম আমি আবার লিখছি, I1 সমান fz ইন্টু dz, ওই সেমি সার্কুলার পাথ বরাবর। এখন এইটা করতে গিয়ে আমরা এরকম একটা রিপ্লেসমেন্ট নিতে পারি, z ইকুয়ালস টু r ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে dz সমান r ইন্টু i ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা ইন্টু ডি থিটা। অর্থাৎ তুমি ডি থিটাটাকে কিভাবে লিখতে পারো, ডি থিটাটাকে লিখতে পারো মাইনাস আই ইন্টু এই যে এইটা আর আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা মানে কত আবার, সেটা তো জেড। আচ্ছা সেটা লেখার দরকারই নেই, ইনফ্যাক্ট এটা লেখার দরকারই নেই। দেখো দেখো এই যে এফ জেড ডিজেড ক্লিয়ার, এইটাকে আমরা রিরাইট করতে চাইছি ইন টার্মস অফ জেড ইকুয়ালস টু আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা। দেখো এখান থেকে বুঝতে পেরেছো এটা কি বেসিক্যালি তোমার এফ জেড ডিজেড বোঝাচ্ছে মাল্টিপ্লাইড বাই আই আর থিটা ডি থিটা, এটা কি বেসিক্যালি তোমার ডিজেড কে রিপ্রেজেন্ট করছে। হয়েছে? এই যে ইন্টিগ্রাল আই, যে আইটাকে আমরা কিভাবে নিয়েছিলাম, ইন্টিগ্রাল আইটাকে নিয়েছিলাম অ্যাজ এফ জেড ডিজেড কন্টুর ইন্টিগ্রাল। এই জিনিসটা তাহলে কিসের সাথে সমান, বাই কোচিস রেসিডিউ থিওরেম। বাই কোচিস রেসিডিউ থিওরেম জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি, এইটাকে লিখতে পারি অ্যাজ টু পাই আই মাল্টিপ্লাইড বাই সাম ওভার ডি রেসিডিউস, টু পাই আই মাল্টিপ্লাইড বাই সাম ওভার রেসিডিউস। এবার এখানে যদি ধরে নেওয়া যায় যে তোমার ওই আপার হাফ টাতে আপার হাফ প্লেনে তোমার সিঙ্গুলার পয়েন্ট গুলো z1 z2 z3, করেসপন্ডিং রেসিডিউস গুলো ai1 z1 ai2 z2 ai3 z3, তাহলে এই 25 রেসিডিউ থিওরেম অনুযায়ী জিনিসটাকে লিখতে পারি 2 পাই i মাল্টিপ্লাইড বাই দিস প্লাস পাই i ইনটু দিস। এইটা কেন হলো, এইটা হলো তার কারণ বলে নেওয়া হয়েছে যে ফাংশনটার তোমার ওই স্ট্রেট যে পাথটা রিয়েল অ্যাক্সিস, সেই অ্যাক্সিস বরাবর সিম্পল পোল আছে। যদি সিম্পল পোল থাকে তার জন্য দেখানো যায় যে রেসিডিউ গুলোর ভ্যালু যদি ইন্টিগ্রাল থিওরেমে ফেলো তাহলে এইরকম হবে। ফর দি টাইম বিং তুমি এটাকে ইগনোরও করতে পারো আর কি। এখান থেকে যেটা লিখতে পারো সেটা হচ্ছে এইরকম, এখান থেকে যেটা লিখতে পারো সেটা হচ্ছে এইরকম I2 plus I1 plus I1 is simply 2 pi I multiplied by sum over residues, হ্যাঁ, multiplied by the sum over the residues, এরকম ভাবে জিনিসটাকে লিখে ফেলতে পারো। এবার আমরা জিনিসটাকে আর্গুই করতে পারি যে I1 টা বেসিক্যালি জিরো, I1 যেটা দেখানো হলো সেইটা জিরো। কেন বলতো, তার কারণ I1 টাকে যদি দেখো, I1 টা বেসিক্যালি কিরকম ইন্টিগ্রাল, ইন্টিগ্রালটা হচ্ছে এফ অফ আর আই থিটা আই আর ই টু দি পাওয়ার আই থিটা। সেটাকে যদি লিখি জিনিসটা কেমন হচ্ছে আই ইন্টু এফ অফ জেড ইন্টু ডিজেড বাই কন্ডিশন। এটা কি বলে দেওয়া ছিল, ইন দি লিমিট আর ইকুয়ালস টু মড জেড টেন্ডস টু ইনফিনিটি, এই জিনিসটা জিরো। তাহলে I1 টাকে আমরা জিরো করে দিলাম। এই যে জিনিসটা জিরো বলা হয়েছে এই কথার অর্থ I1 টা বেসিক্যালি জিরো। তাহলে যেটা পড়ে রইলো সেটা নাথিং বাট, দিস I2 সমান 2 পাই I ইন্টু সাম ওভার হোয়াট, 2 পাই I ইন্টু সাম ওভার বলো a মাইনাস 1 zj। ওকে, এবার আমাকে এই জিনিসটাকে ইন্টারপ্রিট করতে হবে, এটা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে যে তোমার রেসিডিউস ক্যালকুলেটেড এট দি সিঙ্গুলার পয়েন্টস zj which are in the upper half of the plane। এই প্লেনটার এই যে এখানে দেখো z1 পয়েন্ট, z2 পয়েন্ট, z3 পয়েন্ট, এই যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে রেসিডিউ ক্যালকুলেট করব, করে তাদের সাম নেব, নিয়ে 2 পাই i দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে রিকোয়ার্ড ইন্টিগ্রালটা কত সেটা পেয়ে যাব। এই সিঙ্গুলার পয়েন্ট এগুলো থাকতে পারে বাট সেইগুলোর আমরা হিসাবটার মধ্যে নেব না, বাই ডেফিনিশন দেখি সেইগুলো এই ক্যালকুলেশনের মধ্যে অ্যাপিয়ার করবে না। এবার একটা প্রবলেম হতে পারে যে তোমার যদি কিছু সিম্পল পোল থেকে থাকে এই রিয়েল অ্যাক্সিসটার উপর, যেমন এখানে দেখানো হয়েছে x1 x2 x3, এইরকম কিছু সিম্পল পোল রয়েছে রিয়েল অ্যাক্সিসের উপর, তাহলে সেইগুলো তোমার অ্যাপিয়ার করবে। সেক্ষেত্রে তোমার এই যে ভ্যালুটা পেয়েছো তার সাথে এই টার্মটাকে যোগ করতে হবে। এগুলো বিশেষ কিছু ক্ষেত্রে আসতে পারে আর কি। এক্সাম্পল দেখো একটা, এক্সাম্পলটা হচ্ছে এইরকম, I equals to minus infinity and plus infinity dx by 1 plus x square।
এরকম একটা জিনিস। এখানে একটু দেখে নেওয়া উচিত যে তোমার এই কন্ডিশনটা স্যাটিসফাইড হচ্ছে কিনা। আমরা তো বললাম যে এইটা তোমার রিয়েল ইন্টিগ্রাল, আমরা যখন লিখবো তখন কিভাবে লিখবো, এটা এটা বেসিক্যালি আমার কাছে I2, তাই না? আমাদের নোটেশন এটা বেসিক্যালি কি I2। এটা তাহলে কি হবে I2 প্লাস I1, যেখানে আই ভ্যালুটা কত, আই ভ্যালুটা হচ্ছে এফ জেড ডিজেড। ওকে, এফ জেড এখানে কত, 1/1 প্লাস জেড স্কোয়ার ইন্টু ডিজেড, ঠিক তো? আই ভ্যালুটা তো এইটা, আই ভ্যালুটা তো এইটা। এবার এইটা সমান আমরা কি দেখালাম, এইটা সমান লিখতে পারবো 2πi ইন্টু, বলো, 2πi ইন্টু সাম ওভার দি রেসিডিউস। এবার বাই ডেফিনিশন আমি ওই রিয়েল অ্যাক্সিসের উপর সিম্পল পোল আছে সেটাকে ইগনোর করছি আর কি ফর দি টাইম বি। এইটাকে তাহলে লিখতে পারি I2 সাথে সমান প্রোভাইডেড I1 ইকুয়ালস টু 0। যদি দেখাতে পারি I1 ইকুয়ালস টু 0, তাহলে এটাই কি I2 সাথে সমান। এবার I1টা 0 কখন হবে, I1টা তখনই 0 হবে যদি এই জিনিসটা 0 হয়। দেখো এফ জেড ইন্টু জেড এই প্রোডাক্টটা টেন্স টু 0 হয় অ্যাজ মড জেড টেন্স টু ইনফিনিটি। তোমরা এফ জেডটাকে আইডেন্টিফাই করতে পেরেছো। এফ জেডটা কত লিখলে, এফ জেডটাকে লিখলে 1/1 প্লাস জেড স্কোয়ার, তাহলে জেড ইন্টু এফ জেড কত, এইটা। দেখো তো এইটা তোমার 0 হচ্ছে কিনা জেড টেন্স টু ইনফিনিটিতে। ডেফিনেটলি এটাকে তুমি লিমিটিং ভ্যালু ক্যালকুলেট করতে পারো, করলে কিরকম হবে 1/1/জেড প্লাস জেড। এবার জেড টেন্স টু ইনফিনিটিতে ক্যালকুলেট করে দেখো এটা 0 হবে। পরিষ্কার আইডিয়াটা? তাহলে আমরা এই রিলেশনটাকে করতে পারি, ইউজ করতে পারি, রিকোয়ার্ড ইন্টিগ্রালের ভ্যালুটা এই জিনিসটার সাথে সমান। এই জিনিসটার সাথে সমান এই কথার অর্থ হচ্ছে যে ফাংশন অফ রিয়েল ভেরিয়েবল যেটা দেয়া রয়েছে সেইখানে এক্সটাকে তুমি জেড এর টার্মে রিপ্লেস করে দাও, অর্থাৎ এফ জেড ভ্যালুটা বের করো, এফ জেড ফাংশনটাকে আইডেন্টিফাই করো, এফ জেড ফাংশনের আপার হাফ অফ দি প্লেন সেখানে সিঙ্গুলার পয়েন্ট গুলো কোথায় আছে দেখে নাও, সেই সিঙ্গুলার পয়েন্ট গুলোর করেসপন্ডিং রেসিডিউ গুলোকে বের করে ফেলো। এবার রেসিডিউ গুলোর সাম নিয়ে 2πi দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে ইন্টিগ্রালটা হয়ে যাবে। দেখো এখানে সেই জিনিসটা করে দেওয়া রয়েছে, ইউ হ্যাভ আইডেন্টিফাইড দি ফাংশন অ্যাজ 1/1 বাই দিস। এই যে ফাংশনটাকে দেখানো হয়েছে এটাই বেসিক্যালি তোমার এফ জেড। এই ফাংশনটাকে ভেঙে দেখো জেড মাইনাস আই জেড প্লাস আই, দেখতেই পাচ্ছ একটা সিঙ্গুলার পয়েন্ট মাইনাস আইতে রয়েছে, আরেকটা সিঙ্গুলার পয়েন্ট কোথায় রয়েছে, প্লাস আইতে। হ্যাঁ, একটা মাইনাস আইতে আর একটা প্লাস আইতে, দেখাতে পারবে পয়েন্ট গুলো কোথায়? এটা তো তোমার কমপ্লেক্স প্লেন, এটা কমপ্লেক্স প্লেন, রাইট? এই যে পয়েন্টটা এটা কি জেড ইকুয়ালস টু 0, এই যে পয়েন্টটা এটা কি বেসিক্যালি জেড ইকুয়ালস টু প্লাস আই। মাইনাস আইটা কোথায় রয়েছে, মাইনাস আইটা এখানে খুব ক্লিয়ারলি বুঝতে পারছো যে তোমার জেড ইকুয়ালস টু মাইনাস আই এইটা তোমার আপার হাফ অফ দি প্লেন সেখানে নেই, বটম এতে রয়েছে। সুতরাং আমরা জেড ইকুয়ালস টু আইতে যে সিম্পল পোলটা রয়েছে সেইটার কথাটাই হিসাবের মধ্যে নেব। জেড ইকুয়ালস টু আইতে যে পোলটা রয়েছে সেটাকে স্টাডি করে দেখো, এটা সিম্পল পোল, সিম্পল পোল, তার করেসপন্ডিং রেসিডিউটাকে বের করে ফেলো। সেই ক্যালকুলেশনের মধ্যে আমরা যাচ্ছি না, অলরেডি আমরা এক্সপ্লেন করেছি। জেড ইকুয়ালস টু প্লাস আই এর করেসপন্ডিং রেসিডিউটা যদি ক্যালকুলেট করো এইটা, এবার পুট ইন দি ফর্মুলা, ফর্মুলাতে যদি বসিয়ে দাও কত হবে 2πi মাল্টিপ্লাইড বাই দি সাম অফ দি রেসিডিউস, একটাই রেসিডিউ রয়েছে, তাহলে ভ্যালুটা হচ্ছে পাই। খুব সিম্পল একটা জিনিস। যদি তোমাকে বলতো 0 টু ইনফিনিটি ভ্যালুটা কত হতো, 0 টু ইনফিনিটি যদি ক্যালকুলেট করতে ন্যাচারালি এটা কত হতো, হাফ অফ দিস ভ্যালু π/2 হতো। বুঝতে পেরেছো কেন? 0 টু ইনফিনিটি dx/1 প্লাস এক্স স্কোয়ার এটাকে যদি ইভ্যালুয়েট করতে বলতো তাহলে ভ্যালুটা হতো π/2। এরকম ভাবে আমরা বের করতে পারতাম। আর এরকম ধরনের একটা ফাংশনের ক্ষেত্রে কি হওয়া উচিত বলতো, ধরো f(x) ইকুয়ালস টু মানে এইটাই তোমার দেয়া রয়েছে, f(x) ইকুয়ালস টু 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার 4। আই মিন এই ধরনের একটা ইন্টিগ্রাল করতে বলা আছে, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স। এখানেও তাই একদম একই রকম ভাবে করবে, খেয়াল করে দেখো জেড ইন্টু এফ জেড, এখানে তোমার এফ জেড ফাংশনটা কত, এই এই প্রবলেমটার জন্য এফ জেড ফাংশনটা হচ্ছে 1/1 প্লাস জেড টু দি পাওয়ার 4 জেড ইন্টু এফ জেড।
এইটাকে যদি ইভ্যালুয়েট করো, দেখো মড জেড টেন্ডস টু ইনফিনিটিতে জিনিসটা জিরো হয়ে যায়। তাহলে এখানেও একই রকম ভাবে আমরা লিখতে পারি আই ইকুয়ালস টু আই ওয়ান, না আই টু, আই ইকুয়ালস টু আই টু, আই ওয়ানটা জিরো, এইটা ইমপ্লাই করছে আই ওয়ানটা জিরো। তাহলে আই ইকুয়ালস টু আই টু, আবার আই সমান কত দেখলাম, টু পাই আই মাল্টিপ্লাইড বাই সাম অফ দি রেসিডিউস। ওকে, তাহলে গিভেন ফাংশনটার এই যে ওয়ান বাই, এই যে ফাংশনটা ওয়ান বাই ওয়ান প্লাস জেড টু দি পাওয়ার ফোর, এই ফাংশনটার সিঙ্গুলার পয়েন্ট কোথায় আছে বের করো। সেই সিঙ্গুলার পয়েন্ট গুলোর মধ্যে কোনগুলো আপার হাফ অফ দি কমপ্লেক্স প্লেন রয়েছে সেইটাকে লোকেট করো, সেই সিঙ্গুলার পয়েন্টে রেসিডিউ ক্যালকুলেট করো, সেই রেসিডিউ গুলোর সাম বের করে তাকে টু পাই আই দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এই রিকোয়ার্ড ইন্টিগ্রালটা কত হবে, এই রিয়েল ভেরিয়েবল ইন্টিগ্রালটা কত হবে সেইটাকে বের করে ফেলতে পারো। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যালো? হ্যাঁ স্যার। আরেকটা লাস্ট টাইপ ইন্টিগ্রাল বলবো, কিন্তু সেটার মধ্যে আমরা আর এটাতে যাব না, কি হলো বলো তো। ওকে, সেখানে কিন্তু আর এমনিতে কোনো এইরকম ফর্মুলাতে এতে যাব না, ডিরেক্ট ফর্মুলাটা কি সেইটাই তোমাদেরকে বলে দেবো আর কি। এই যে ইন্টিগ্রাল অফ দি ফর্ম দিস, কিভাবে আসছে সেটার মধ্যে আর যাবো না, সেটা একটু কমপ্লিকেটেড, ডাইরেক্ট এটাই বলে দিই। এইরকম ধরনের ইন্টিগ্রাল যদি থাকে, হ্যাঁ, এফ এক্স ই টু দি পাওয়ার আই এম এক্স মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, এই ধরনের ইন্টিগ্রাল যদি থাকে, সেইগুলোকে কিভাবে বের করা যায়। অর্থাৎ আমার বেশ কিছু ক্ষেত্রে তোমরা হয়তো দেখে এসেছো এই ধরনের কোনো ইন্টিগ্রাল রয়েছে আর কি। সে এফ এক্স ইন্টু, সরি, এফ এক্স ইন্টু সাইন এম এক্স ডিএক্স মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এই ভ্যালুটা কত, বা এই ধরনের ইন্টিগ্রাল পেয়েছো এফ এক্স ইন্টু কোসাইন এম এক্স ডিএক্স মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এই ভ্যালুটা কত, এই ধরনের ইন্টিগ্রাল তোমরা দেখে এসেছো। এই ধরনের ইন্টিগ্রাল গুলোকে সলভ করতে গেলে এগেইন আমরা এই কোচিজ রেসিডিও থিওরেম, এই আইডিয়াটা কাজে লাগাতে পারি। এইটা জিনিসটার মানে রুলটা কি, রুলটা হচ্ছে এইরকম, রুলটা হচ্ছে এইরকম, এটাকে রাফ করে দিই, এখানেও লিখে দেওয়া যেতে পারে। রুলটা হচ্ছে এইরকম, মেয়ে মিলে ওরা তিন চারটে একসাথে। রুলটা হচ্ছে এরকম যে ফাংশনটা তোমার দেয়া রয়েছে, এইরকম ধরনের যদি একটা ফাংশন দেওয়া থাকে এফ এক্স সরি টু দি পাওয়ার আই এম এক্স ডিএক্স, এইরকম ধরনের যদি একটা ফাংশন থাকে, এটাকে, এই ফাংশনটা এইরকম নয়, এক মিনিট, একটু জাস্ট, ধরো এইরকম একটা ফাংশন আছে যেটা বলছিলাম মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এফ এক্স টু দি পাওয়ার আই এম এক্স ডিএক্স, এই ধরনের যদি একটা ফাংশন থাকে তার করেসপন্ডিং ম্যাপিং ফাংশনটা এরকম নাও, এফ জেড ই টু দি পাওয়ার আই এম জেড ডিজেড ইভেন এম গ্রেটার দেন জিরো, কেমন, এরকম একটা ম্যাপিং ফাংশন নাও। তাহলে রুলটা বলছে এইরকম, রুলটা হচ্ছে এইরকম, এটা দেখানো যায় এই রেসিডিউ থিওরেমটা ধরেই দেখানো যায় যে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এফ এক্স ই টু দি পাওয়ার আই এম এক্স ডিএক্স, এটা বেসিক্যালি টু পাই আই, টু পাই আই ইন্টু সাম অফ দি রেসিডিউস, এরকম ভাবে লিখলাম, হ্যাঁ, এটা তোমার বেসিক্যালি টিএল চাও এর বইটাতে আছে, সাম অফ রেসিডিউস অফ হোয়াট, অফ দিস থিং এফ জেড ই টু দি পাওয়ার আই এম জেড। এইটা, হ্যাঁ, এই জিনিসটার সাথে সমান, দিস রিলেশন হোল্ডস ফর এম গ্রেটার দেন জিরো।
আহ, এইটা এইটা তোমার রুল আর কি। হ্যাঁ, এইটা এইটা রুল, এই রুলটাকে আমরা কাজে লাগাবো। এই রুলটা যদি দেওয়া থাকে তাহলে দেখো তো এখান থেকে সাইন এম এক্স কোসাইন এম এক্স এইগুলোকে কিভাবে বের করে ফেলা যায়। ধরো সাইন এম এক্স দেওয়া রয়েছে, সাইন এম এক্স যদি দেওয়া থাকে, সাইন এম এক্স দেওয়া থাকলে কি করতে হবে আমাকে, সাইন এম এক্স দেওয়া থাকলে বেসিক্যালি ওই তোমার রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট এই দুটোকে সমান করতে হবে আর কি। হ্যাঁ, টু পাই আই, টু পাই আই এফ এক্স, এফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার আই এম এক্স ডিএক্স, এটাকে যদি ক্যালকুলেট করো, দেখো এই যে রেসিডিউ তুমি সাম নিচ্ছ, এইখান থেকে কি তুমি জিনিসটা রিয়েলও পেতে পারো ইমাজিনারিও পেতে পারো। ধরো তুমি কিরকম পেলে, সাম অফ দি রেসিডিউসটা তুমি পেলে এ প্লাস আই বি এইরকম ফর্মে। ঠিক আছে, তাহলে টু পাই আই দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়, টু পাই আই দিয়ে মাল্টিপ্লাই করলে জিনিসটা কত হয়, মাল্টিপ্লাই করলে জিনিসটা যেটা পাবে মাইনাস টু পাই বি, রাইট। এই যে টু পাই আই ইন্টু আই বি, আই স্কোয়ার ইন্টু টু পাই বি মানে মাইনাস টু পাই বি প্লাস আই ইন্টু টু পাই এ। তাহলে যখন এটা, এটা এইরকম নিলে হবে না, এটা তোমাকে কিরকম নিতে হবে, এক মিনিট, এক মিনিট। এটা ধরো তোমার কিরকম ছিল, যদি সাইনটাকে নিতে চাও, সাইন এম এক্স ডিএক্স, সাইন এম এক্স ডিএক্স, এই যে মানে এই এই যে ঠিক চিহ্ন দিয়েছি যে আগে আগে চিহ্নটা যেটা, এটা তো রুলটা। এবার এইখানে এই রুলটা রিয়েল পার্টটাকে রিয়েল পার্টের সাথে সমান করো, বাম দিকে রিয়েল পার্ট ডান দিকে রিয়েল পার্টের সাথে সমান করো, বাম দিকের ইমাজিনারি পার্ট ডান দিকের ইমাজিনারি পার্টের সাথে সমান করো। সাইন এম এক্স বাম দিকে যদি তোমার সাইন এম এক্স থাকে তার মানে কি বাম দিকে তুমি ইমাজিনারি পার্টটাকে নিচ্ছ, ডান দিকে যদি ইমাজিনারি পার্টটাকে নাও তাহলে কিরকম হবে, টু পাই ইন্টু এ এইটার সাথে সমান হবে। অর্থাৎ জিনিসটা কিরকম দাঁড়ালো, যদি এফ এক্স সাইন এম এক্স ডিএক্স, এফ এক্স সাইন এম এক্স ডিএক্স এই ধরনের ইন্টিগ্রালকে বসতে হয় বিটুইন দি লিমিট মাইনাস ইনফিনিটি এন্ড প্লাস ইনফিনিটি, সেই ইন্টিগ্রালের ভ্যালুটা হচ্ছে টু পাই মাল্টিপ্লাইড বাই মাল্টিপ্লাইড বাই এ, যেখানে এটা কি, এটা হচ্ছে তোমার, এটা বেসিক্যালি ওই এফ জেড ইন্টু ই টু দি পাওয়ার আই এম জেড এর যে রেসিডিউ গুলো পেয়েছো, এফ জেড ই টু দি পাওয়ার আই এম জেড এর যে সিঙ্গুলার পয়েন্ট গুলো পেয়েছো, সেই সিঙ্গুলার পয়েন্ট গুলোর করেসপন্ডিং রেসিডিউ গুলো সাম নাও, সেই সামের রিয়েল পার্টটা, সেই সামের রিয়েল পার্টটাকে টু পাই দিয়ে মাল্টিপ্লাই করতে যা হয় সেইটা। একই রকম ভাবে যদি তোমার এইরকম ধরনের কোন একটা ইন্টিগ্রাল থাকতো, যদি এই ধরনের কোনো ইন্টিগ্রাল থাকতো, সে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এফ এক্স ইন্টু কোসাইন এম এক্স ডিএক্স এই ধরনের ইন্টিগ্রাল যদি থাকতো, তাহলে আমরা কি করতাম, বুঝতে পারছো এইখান থেকে কি, তাহলে আমরা রিয়েল পার্টটাকে নিচ্ছি, ডান দিকেও তাহলে রিয়েল পার্টটা নিতে হবে, ডান দিকে রিয়েল পার্টটা কত, মাইনাস টু পাই বি এর সাথে সমান। তাহলে এই ভ্যালুটা মাইনাস টু পাই ইন্টু বি এর সাথে সমান। এই ধরনের ইন্টিগ্রালকে যদি করতে হয় তাহলে আমরা কি করব, তাহলে এফ জেড ই টু দি পাওয়ার আই এম জেড এর কোথায় সিঙ্গুলার পয়েন্ট আছে দেখবো, কোথায় সেই সিঙ্গুলার পয়েন্ট গুলো রেসিডিউ ক্যালকুলেট করবো, সেই রেসিডিউ গুলো সাম নিয়ে নেব, সেই সামটা থেকে আইডেন্টিফাই করব যে সামের ইমাজিনারি পার্ট কোনটা, সামের ইমাজিনারি পার্ট কোনটা, তাহলে রিকোয়ার্ড ইন্টিগ্রালটা টু পাই ইন্টু মাইনাস অফ দ্যাট ইমাজিনারি পার্ট বি এইটার সাথে সমান। এরকম ভাবে ইন্টিগ্রেশন গুলোকে ক্যালকুলেট করা যায়। বেশ কিছু দেখবে খুব কমপ্লিকেটেড ইন্টিগ্রাল, সেই কমপ্লিকেটেড ইন্টিগ্রাল গুলোকে আমরা এই ফর্মুলাটা কাজে লাগিয়ে করে ফেলতে পারি আর কি। এটা কোনো এক্সাম্পল কোথায় এখানে নেই, তবে আমি একটা তোমাদের দেখাতেই পারি, আমি একটা দেখাতেই পারি। দেখো এরকম ধরনের একটা ইন্টিগ্রাল, এগেন এটা আমি ওই টিএল চাবের বইটা থেকেই বলছি। ধরো এইরকম একটা ইন্টিগ্রাল আমাকে করতে বলা আছে, সে কোসাইন কোসাইন এম এক্স বাই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, যেখানে লিমিটটা হচ্ছে তোমার বিটুইন মাইনাস ইনফিনিটি এন্ড প্লাস ইনফিনিটি। এই ইন্টিগ্রালটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি, এই ইন্টিগ্রালটা এখানে গিভেন যে তোমার m গ্রেটার দেন 0
কে গ্রেটার দেন 0। এই ইন্টিগ্রালটা ক্যালকুলেট করতে গেলে আমি কি বললাম, যে তোমাকে প্রথম কাজ হচ্ছে এফ জেড ইন্টু ই টু দি পাওয়ার আই এম জেড, এই যে ফাংশনটা, এই ফাংশনটা সিঙ্গুলার পয়েন্ট গুলোকে বের করা এবং সেই সিঙ্গুলার পয়েন্টের করেসপন্ডিং রেসিডিউ গুলোকে বের করে ফেলা। হ্যাঁ, সেটা হচ্ছে সেকেন্ড কাজ। এফ জেডটা কত? এফ জেডটা চিনতে পারছো, 1/1 কে স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, রাইট? আর ই টু দি পাওয়ার আই এম জেড হয়েছে। এইটা যদি সিঙ্গুলার পয়েন্ট গুলো ক্যালকুলেট করো, দেখবে সিঙ্গুলার পয়েন্ট গুলো কোথায় রয়েছে, at z0 equals to প্লাস আই কে আর মাইনাস আই কে। তার কারণ জেড স্কোয়ার প্লাস কে স্কোয়ার, এটা কত লিখতে পারি, জেড প্লাস আই কে আর জেড মাইনাস আই কে, হয়েছে? জেড প্লাস আই কে আর জেড মাইনাস আই কে, এরকম ভাবে আমরা লিখতে পারি। যদি এইগুলোর করেসপন্ডিং রেসিডিউ ক্যালকুলেট করো, সেই রেসিডিউ গুলো ক্যালকুলেট করলে কত হবে, রেসিডিউ গুলো ক্যালকুলেট করতে পারো। আচ্ছা, একটা জিনিস আমি কোথায় মিস করলাম, এইখানে কিন্তু রেসিডিউ গুলো যখন ক্যালকুলেট করবে সেটা কিন্তু এন্টায়ার রিজিয়নে নয়। আমি এখানে বললাম না যে রেসিডিউ গুলো ক্যালকুলেট করতে হবে, এই রেসিডিউটা এন্টায়ার রিজিয়নে নয়, রাদার তোমার আপার হাফ অফ দি প্লেন মড জেড গ্রেটার দেন 0, মড জেড নয় মানে কি বলবো, জেড গ্রেটার দেন 0, এক্স ওয়াই গ্রেটার দেন 0, আপার হাফ অফ দি কমপ্লেক্স প্লেন, সেইখানে রেসিডিউ গুলোকে ক্যালকুলেট করতে হবে। দেখো, এটা যদি পজিটিভ হয়, এটা পজিটিভ হলে শুধুমাত্র এই সিঙ্গুলার পয়েন্টেই আমরা রেসিডিউটা ক্যালকুলেট করব। এটা যেহেতু তোমার নিচের হাফে রয়েছে, লোয়ার হাফে রয়েছে, এখানে ক্যালকুলেট করব না। এর করেসপন্ডিং রেসিডিউ যদি বের করো, রেসিডিউ যদি ক্যালকুলেট করো, দেখতেই পাচ্ছ এটা সিম্পল পোল। রেসিডিউ ক্যালকুলেট করলে যেটা হবে